আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি অবাক করা জিনিস দেখাবো। আসলে আমাদের এই পেঁপের জমির মধ্যে আমরা কিছু মরিচ গাছ রোপণ করেছিলাম, আর এই মরিচ গাছগুলো খুবই ছোট। আর এই এত ছোট গাছে যে মরিচ ধরবে সেটা আমি ভাবতেও পারিনি। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কত ছোট একটা গাছে কত সুন্দর একটা মরিচ ধরে রয়েছে, এবং মরিচ গাছে কিন্তু দু একটা করে ফুল রয়েছে। ইনশাল্লাহ এই ফুলগুলো থেকে কিছুদিনের মধ্যেই মরিচ হবে। এটি কোন জাতের মরিচ এটা আমি আপনাদেরকে ভালোভাবে বলতে পারবো না, কারণ এই চারাগুলো আমি নিজে তৈরি করি নাই। আমি এই পেঁপের জমির মধ্যে কি যেন একটা কাজ করতেছিলাম, হঠাৎ করে মা এসে আমাকে বলল, আমি কিছু মরিচের চারা এনেছি, পেঁপের জমির যে কোনো এক পাশে তুমি এই চারাগুলো রোপণ করে রাখো। এরপর তাকে আমি জিজ্ঞাসা করলাম, এই চারাগুলো তুমি কোথায় পাইছো? সে আমাকে উত্তর দিল, এই চারাগুলো আমাদের রান্নাঘরের পাশেই হয়েছে, সেইখান থেকে এই চারাগুলো উঠিয়ে এনেছি, তুমি যে কোনো এক পাশে দ্রুত চারাগুলো লাগিয়ে রাখো। মরিচের চারাগুলো লাগানোর কিছুদিনের মধ্যেই চারাগুলো দ্রুত আরো সতেজ সবুজ হতে শুরু করে। এরপর আরো কিছুদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলোতে ফুল আসতে শুরু করে। আমরা যেহেতু এই পেঁপে গাছগুলোতে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করেছি, এজন্যই হয়তোবা মরিচ গাছগুলো দ্রুত বড় হয়ে গিয়েছে এবং দ্রুত গাছে ফুল চলে এসেছে। মরিচের চারাগুলো রোপণ থেকে এ পর্যন্ত বয়স হচ্ছে 26 দিন। এই গাছগুলোতে যতগুলো মরিচ ধরবে ইনশাল্লাহ সেই মরিচগুলো দিয়েই আমরা পারিবারিক চাহিদা মেটাতে পারবো। এবং আমার এই পেঁপের জমির সামনের অংশে অল্প একটু জায়গার মধ্যে কিছু ধনিয়া বীজ বুনে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ সেই বীজগুলো থেকেই এই গাছগুলো হয়েছে, এবং এই ধনিয়া পাতাগুলো অল্প কিছুদিনের মধ্যেই বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে। এবং আমাদের যে পেঁপে গাছগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ সমস্ত পেঁপে গাছগুলো রয়েছে সুস্থ সবল এবং রোগমুক্ত। পেঁপে গাছগুলোর কাছে এসে দাঁড়ালেই মনে হয় পেঁপে গাছগুলো জড়িয়ে ধরে বসে থাকি। একজন কৃষকের সবথেকে আনন্দের সময়টা বলা যায় ঠিক এই সময়টাতেই। আমার এই পেঁপে গাছগুলো জমিতে রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত যা যা করেছি সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়তই দেখিয়েছি। যেমন পেঁপে গাছে কোন সময় কি কি সার প্রয়োগ করতে হবে, কতটুকু পরিমাণে প্রয়োগ করতে হবে, এবং কোন সময় কি কি কীটনাশকগুলো স্প্রে করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়তই দেখিয়েছি। এবং আগামীতে আমার এই পেঁপে গাছগুলো থেকে ভালো ফলন পাওয়ার জন্য যে সকল পরিচর্যাগুলো করব, ইনশাল্লাহ এই সকল পরিচর্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।